আজকে একটি তথ্যসূত্র মতে আমরা জানতে পারি যে আসলে জিএমপির ডিবি কর্তৃক একটি অভিযান পরিচালিত হবে যে টঙ্গীর জাভান নামক যে হোটেলটি রয়েছে সেই হোটেলটিতে। তো সেই অনুযায়ী কিন্তু অফিস থেকে আমাকে বলা হয় যে তথ্য সংগ্রহের জন্য। তো আমি তথ্য সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হওয়ার পরে আমাদের যে কালের কণ্ঠের মূল পেজ সেখান থেকে আমি একটি লাইভে সংযুক্ত হওয়ার 1 মিনিট 20-30 সেকেন্ডের মাথায় আসলে ভেতর থেকে প্রায় 10 থেকে 12 জনের মতো যারা জাভানের স্টাফ কিনা আমি আসলে জানি না, কিন্তু তাদের ড্রেস একই ধরনের ছিল এবং ড্রেস ছাড়াও কিছু মাদক সেবী ছিল সেখানে, সেটা কিন্তু স্পষ্ট আমি দেখতে পাই। এবং পরবর্তী সময়ে তারা আমাকে হেনস্থা করে এবং পিছন থেকে একজন লাথি মারে, আর একজন মোবাইলটা কেড়ে নিয়ে যায়। আমার মোবাইল কেড়ে নিয়ে আমার যে লাইভ ছিল সেই লাইভটা কিন্তু তারা সেই সময় বন্ধ করে দেয় এবং সেই লাইভটি কিন্তু এখনও আছে ফেসবুকে, আপনারা দেখতে পাবেন। এর পরবর্তী সময় আসলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি এবং আমাকে টেনে হিস্ট্রি কিন্তু আসলে তাদের যে হোটেল রয়েছে হোটেলের ভেতরে কিন্তু তারা নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে এবং যে ভেতরে নেওয়ার পায়তারা করে। এর ভিতরে কিন্তু একজন আসলে ওখানকার একজন স্থানীয় যুবক এগিয়ে আসে। সে এসে তারপরে সেখান থেকে আসলে আমি মুক্তি পাই। পরবর্তী সময়ে আসলে একটি কথা যদি একটু পেছন দিকে বলি যে এই জাভান হোটেলে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে বেশ কয়েকবার সেনাবাহিনী কিন্তু অভিযান চালিয়েছে এবং এখানে মাদকের একেবারে বলা চলে যে টঙ্গীর সবচেয়ে বড় মাদকের আখড়া এটি পরিণত হয়েছে এবং অসামাজিক কার্যকলাপ, অর্থাৎ এখানে যারা এই সড়কটি ব্যবহার করে টঙ্গী সিলেট যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে আমতলির পর থেকে যারা এখানে ফজরের নামাজ পড়তে বের হয় তারা কিন্তু আসলে এখানের যে গাড়ির একটি জটলা থাকে, যে যারা আসলে অসামাজিক কার্যকলাপ করতে বিভিন্ন জায়গা থেকে টঙ্গীর এই জাভান হোটেলে আসে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন সময় কিন্তু অভিযান পরিচালনা করে এবং এটি কিন্তু প্রমাণিত সত্য যে এটার ভেতরে যে মাদক এবং অবৈধ যে অসামাজিক কার্যকলাপ সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। তবে স্থানীয় যে প্রশাসনের কথা যদি বলি, যে আমাদের টঙ্গী পূর্ব থানা থেকে একেবারে বলা চলে যে তারা গাড়ি টান দিলে হয়তো বা 2 মিনিটের পথ, এই 2 মিনিটের পথে ক্ষমতার পালাবদল আমরা যে কোনো সরকারের আমলে দেখতে পেয়েছি যে এই হোটেলটা হওয়ার পরে থেকেই যে এটাকে যে থামানো, যে মাদকের আখড়াটা যে বন্ধ করা বা এরকম কার্যকরী কোনো উদ্যোগ কিন্তু তারা নেয়নি। এবং আজকের যেই বিষয়টি একেবারে যে ডিবি অভিযান পরিচালনা করবে এবং অভিযান পরিচালনা না করেই আসলে তারা বলতেছে যে তারা ভেতরে গেল, তারা কিছু পায়নি, এরকম একটি বিষয় কিন্তু তারা জানাচ্ছিল যে তারা ভেতরে কিছু পায়নি। কিন্তু আসলে যখন আমি সাংবাদিক হিসেবে সেখানে আমার যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে গেলাম, তখনই কিন্তু তাদের যে আসল চরিত্র সেটা ফুটে উঠেছে। আশা করি যে ইতিমধ্যে আমার এই গভীর রাতেও আসলে আমাদের যারা সাংবাদিক সমাজ রয়েছেন, বিশেষ করে চ্যানেল এস এবং চ্যানেল এসের চিফ রিপোর্টার রুমন ভাই তিনি এসেছেন এবং চ্যানেল 4-এর রানা ভাই এসেছেন এবং আমাদের অফিস থেকে তনু ভাই এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং তারা কিন্তু আসলে আমার যে লাইভটি সেই লাইভটি কিন্তু তারা দেখেছেন যে তারা বন্ধ করে দিচ্ছে, সেই পরবর্তী সময় কিন্তু তারা এখানে এসেছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আর কিছু বলার নেই, কারণ তাদের প্রতি বলে আর কী হবে, প্রতিবারে আমরা বলি দেখবে ওই দেখা পর্যন্তই থেকে যায়। আসলে এই হোটেলটির মালিকানা সাবেক জার্মান আওয়ামী লীগের সভাপতি শেখ বাদল, তার এখন আসলে কারা চালাচ্ছে, তাহলে প্রশ্ন এটা। বাদল তিনি এখন নাই বাংলাদেশে, বা তিনি মামলার আসামি হয়েছেন আমরা শুনতে পেয়েছি, কিন্তু এখন আসলে কারা চালাচ্ছে, এটি আমার প্রশ্ন।